আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাস্তবতা তাগিদে জীবনের চলার ক্ষেত্রে কর্মস্থান অনেক সময় বদলানো হয়। আহ, আমি সবার কাছে দুঃখিত যে আমি আপাতত আবারও আমার ইলেকট্রনিক্সের কাছ থেকে একটু দূরে সরে আসছি, যার জন্য কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না। তবে আমি চেষ্টা করব, আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে, দরকার হয়, আমাকে কমেন্টস করবেন, সেই বিষয়ে আমি যথাযথ মানে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে চলে আসলাম যে বিষয়টা নিয়ে, এটা একটা শিক্ষামূলক এবং একটা থিওরি, এটা আমার একটা ব্যক্তিগত থিওরি, যেটা আমি চাইতেছি একটা বিশ্বের দরবারে ছড়িয়ে দিই, সবার মাঝখানে ছড়িয়ে দিই। এই থিওরিটা যেন কোনো দক্ষ কোনো ইঞ্জিনিয়ারের কাছে যেন যায়, বা কিংবা কোনো ক্রিয়েটিভের কাছে যায়, সে যেন এই থিওরিটাকে বাস্তবে রূপ দিতে পারে। তো এটা একটা শিক্ষামূলক ভিডিও এবং এটা একটা প্রকৌশলিক একটা থিওরিক্যাল ভিডিও। তো আমি আমার আইডিয়াটা, আমার চিন্তা চেতনাটা আপনাদের সাথে একটু শেয়ার করব। ভিডিওটা একটু লম্বা হবে, আমি আপনারা তো জানেন আমার ভিডিওগুলো একটু লম্বাই হয়, বাইরে বৃষ্টি, জানি না শব্দ সাউন্ড কোয়ালিটি কেমন আসবে। তো চেষ্টা করতেছি একটু জোরে জোরে কথা বলে যেন আপনারা বোঝেন। আমি খুবই অসুস্থ, তারপরও চিন্তা করলাম যে চ্যানেলের জন্য অন্তত একটা ভিডিও ছাড়ি, যাতে করে আমার দর্শকরা কিছু একটা আমার কাছ থেকে পায়। প্রিয় বন্ধুরা, এটা একটা ডায়াগ্রাম, এটা একটা ইলেকট্রনিক্সেরই জনিত ভিডিও, কিন্তু এটা একটা অটো, যে আমাদের দেশে ইজি বাইক চলে কিংবা অটো চলে, এটা অটোর জন্য একটা ডায়াগ্রাম তৈরি করছি আমি। আমি অনেকদিন চিন্তা করছি যে কিভাবে অটোকে ফ্রি এনার্জিতে কিংবা অটো তার নিজস্ব ক্ষমতায় কিভাবে চলতে পারে, এটা নিয়ে অনেকদিন ধরে ভাবার পরে আমি এই ভিডিওটা তৈরি করলাম। কারণ আমার পক্ষে বাস্তবিক ভাবে এটা রূপ দেওয়া সম্ভব না, তার একটাই কারণ, আমি খুব পুয়ার পার্সন বা গরিব মানুষ বলা যাইতে পারে। আমার পক্ষে এরকম আহ মানে গবেষণা করা, সেরকম অর্থ, সেরকম সময় আমার হবে না। আমি সাংসারিক মানুষ, তো আমার পক্ষে এটা গবেষণাটা বাস্তব রূপ দেওয়া সম্ভব না। এর একটাই কারণ, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। তো আমি চাচ্ছি আমার এই গবেষণাটা যেন কোনো একজন গ্রহণযোগ্য ব্যক্তি পায়, এবং দেশ এবং জাতির যারা ক্রিয়েটিভ আছেন, সরকার আছেন, বা অনেক বড় বড় স্টুডেন্ট আছেন যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করেন, তাদের চোখে যদি পড়ে, তারা হয়তো এটাকে বাস্তব রূপ দিতে পারে। ব্যাপারটা খুবই ইজি, এর থেকে অনেক জটিল জটিল সমস্যার সমাধানও মানুষের মাথায় আছে, আমাদের কাছেও আছে, কিন্তু এটা খুবই ইজি। তো আমি ভাবতে পারতেছি না যে ইজি ব্যাপারটা কেন মানুষের মাথায় ঢুকতে না। এটা খুবই ইজি একটা ব্যাপার। তো চলুন এটা নিয়ে আমি একটু গবেষণা করি এবং আমার গবেষণাটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো টোটালি অটো বা ইজি বাইকের ডায়াগ্রাম। ইজি বাইকের যে ডায়াগ্রামটা আছে, এখানে আমি এই ডায়াগ্রামটা এভাবে তৈরি করছি। এখানে দুটা ব্যাটারি আছে। এটা ইজি বাইকটা মেবি 24 ভোল্টে চলে, মোটর গুলো 24 ভোল্টেরই, তো ধরে নেই এগুলো 24 ভোল্টের ব্যাটারি। কেমন একটা কন্ট্রোলার, একটা মোটর, একটা ডায়নামার, এই হলো আমাদের মূল ডায়াগ্রাম। এটা ডিভিশন, এটাকে জাস্ট ডায়াগ্রামের আকারে বাস্তবিক রূপের জন্য ডিভিশনটা তৈরি করছি। এটা একটা ডিভিশন। ডিভিশন মানে হলো ডিফেন্সেল বলা হয় যেটাকে, যে চাকার দুই সাইডের মাঝখানে যে একটা ফুটবলের মতো থাকে, এটা সেটার, এটা আমাদের প্রয়োজন নাই, জাস্ট বাস্তবিক রূপের জন্য এটাকে আমরা তৈরি করলাম। তো আসুন মূল কথায় আস, আমরা এই ডায়াগ্রামটা যদি বাস্তবে রূপ দিতে পারি, তাহলে আমাদের ইজি বাইক বা আমাদের অটো গাড়িগুলো সে তার নিজস্ব ক্ষমতায় চলতে পারবে, তাকে আর চার্জ করা লাগবে না। হ্যাঁ, যদি ব্যাটারি বসা যায়, সেই ক্ষেত্রে রিচার্জ, ব্যাটারিতে পানি পুনি দিলে আলাদাভাবে সে চার্জ করতে পারে হিট করার জন্য। আদারওয়াইজ ভাবে সে তার নিজস্ব ক্ষমতায় চলতে পারবে। চলুন কিভাবে চলবে এটা নিয়ে আলোচনা করি। এই যে দুটা ব্যাটারি, এই দুটা ব্যাটারি আমি কিন্তু এখানে দেখেন, যারা ইলেকট্রনিক্সে কাজ করেন তারা বুঝতে পারবেন, এগুলো গ্রাউন্ড করে দিচ্ছি। এর কারণ একটাই,
জিএনডি মানে গ্রাউন্ড, গ্রাউন্ড মানে হলো সকল জায়গায় গ্রাউন্ড গুলো এক, ঠিক আছে? এগুলো আলাদা করে আমি কানেকশন এইখানে দেই নেই, দেওয়ার দরকার মনে করি না, কারণ সবগুলা গ্রাউন্ড এক করে দিচ্ছি। আশা করি বুঝতে পারবেন। তো আমি এখান থেকে দুটা এই ব্যাটারির বি প্লাসটা বা ব্যাটারির পজিটিভ ভোল্টেজটা ডিসি ভোল্টেজ ডি প্লাস ডিসি আমি ইনপুট করাইছি কন্ট্রোলার। কন্ট্রোলার কি করছে, সেখান থেকে একইভাবে মোটরকে বি প্লাস ভোল্টেজ দিচ্ছে, বাকিটা আমি গ্রাউন্ড করে দিচ্ছি। গ্রাউন্ড মানে তো বুঝতে পারছেন, মানে কন্ট্রোলার থেকে আলাদা গ্রাউন্ড টানা যা, এইভাবে বডির সাথে মিশিয়ে দেওয়া একই কথা, ঠিক আছে? গ্রাউন্ড করে দিন। সে মোটর দিবে, মানে ব্যাটারি কন্ট্রোলকে লাইন দেবে, কন্ট্রোলার তার নিজ মতো করে ব্যাটারি মোটরকে দেবে, ইজি বাইক চলবে। এইভাবেই তো এই যাবৎ চলে আসছে। তো আমরা এক্সট্রা কি এখানে কানেকশন করলাম, আমরা এক্সট্রা দুইটা জিনিস কানেকশন করছি। সেটা হলো এখান থেকে আমরা একটা ডায়নামা দিছি, এই মোটর থেকে এবং এই সেল থেকে যে একটা উভয়ের কানেকশনের মাঝখানে একটা ডায়নামার সংযোগ করে দিয়েছি ডিফেন্স সেল এবং মোটরের মাঝখানে। এই ডায়নামাটা ঘুরতে থাকবে, ডায়নামাটা ঘুরতে থাকবে এবং এই ডায়নামা কন্ট্রোলারকে আবার এসি ভোল্টেজ ইনপুট করাবে। এসি ভোল্টেজ ডায়নামা থেকে এসি ভোল্টেজ এখানে প্রবেশ করবে। এই ডায়নামা কি করবে, এই কন্ট্রোলার মূল ব্যবহারটা কিন্তু কন্ট্রোলারের উপরে, মানে ইলেকট্রনিক্স এর এই বোর্ডটার উপরে, এই কন্ট্রোলারের উপরে মূল জাদুকরি। এই কন্ট্রোলারটা এই এসি ভোল্টেজকে ডিসিতে রূপান্তরিত করে একটা ভোল্টেজকে চার্জ করবে একটা ব্যাটারিকে, কারণ এই টোটাল মোটরটা একটা ব্যাটারিতে চলবে। আর একটা ব্যাটারি কন্ট্রোলার ডায়নামা থেকে ভোল্টেজ নিয়ে কন্ট্রোলার তাকে চার্জ দেবে, ঠিক আছে? আর আরেকটা দিয়ে চলতে থাকবে। তো এইভাবে চলতে থাকবে। এটা যখন চলতে 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 ফুল চার্জ হয়ে যাবে, কন্ট্রোলার আপনি তাকে ডিসকানেক্ট করে দিবে। তখন কন্ট্রোলার একে মোটরের সাথে কানেক্ট করে দিবে, একে আবার কি চার্জ দেবে। এভাবে একটা ব্যাটারি দ্বারা চলবে, আর একটা ব্যাটারি কি হবে, চার্জিং হবে। তাহলে একভাবে দেখতে গেলে আমরা কিন্তু টোটাল ফ্রি এনার্জি নিচ্ছি না। টোটাল ফ্রি এনার্জি কিভাবে হতো সেটা আমি প্রশ্নে আসি। টোটাল ফ্রি এনার্জি এভাবে হতো, যেমন এই দুটা ব্যাটারি ধরে নেই, একটা ব্যাটারি, তাহলে আমি ডায়নামা থেকে কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে ব্যাটারি। তো এখন এক ব্যাটারি একইভাবে একদিকে চার্জ হবে, আরেক দিক দিয়ে সে সাপ্লাই দিবে। এটা ব্যাটারির পক্ষে ভালো কিছু না, সেভাবে হয়তো ব্যাটারি বেশি দিন টেকবে না, যার জন্য আমি দুইটা ব্যাটারি ব্যবহার করলাম। এটাও এক ধরনের ফ্রি এনার্জি। তো আবার ব্যাটারি যেহেতু আমরা ব্যবহার করতেছি, তো এটা এইভাবে চলমান প্রক্রিয়া থাকবে। আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না, আমি আবারও আপনাদের বুঝিয়ে বলতেছি যে এটা কিভাবে বাস্তব হলো, কিভাবে বাস্তব করা সম্ভব। মূল ব্যবহার কিন্তু এই কন্ট্রোলারের উপরে। ব্যাটারি থেকে সে একটা ব্যাটারির, এই দুইটা ব্যাটারি কন্ট্রোলারের সাথে সংযুক্ত থাকবে। সে কন্ট্রোলার কি করবে, তার ইচ্ছে মতো একটা ব্যাটারিকে মোটরের সাথে সংযুক্ত করে দেবে। গাড়ি যখন চলবে, ডায়নামার মাধ্যমে সেল থেকে ডায়নামার সাথে সংযুক্ত করা থাকবে, এই মোটরের সাথে এই ডায়নামার পিন সংযুক্ত করা থাকবে ডিফেন্স সেলের সাথে। ডায়নামা ঘুরবে, ডায়নামাটা অনেক হেভি এবং শক্তপোক্ত একটা ডায়নামার দরকার আছে এখানে, অবশ্যই অবশ্যই, কারণ সে অল টাইম ঘুরতে থাকবে। সে কি করবে, সে এই ডায়নামা কন্ট্রোলারকে ভোল্টেজ দেবে, এসি ভোল্টেজ দেবে, কারণ ডায়নামা থেকে সবসময় এসি ভোল্টেজ বেরোয়। এসি ভোল্টেজটা ডিসিতে কনভার্ট হয়ে সে একটা ব্যাটারিকে চার্জ করবে, আর একটা ব্যাটারি তো তার নিজস্ব চার্জিং এ এটাকে ঘূর্ণমান করতে থাকবে। যখন এই ব্যাটারিটা উইক হয়ে যাবে আর এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে, তখন কন্ট্রোলার এই ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দিয়ে তাকে আবার মোটরের সাথে কানেক্ট করে দেবে এবং এই কন্ট্রোলার একে চার্জিং করবে। তো একটা চার্জ হবে আর একটা সাপ্লাই দিবে, আর একটা সাপ্লাই দিবে আর একটা চার্জিং হবে। এই কারিশমাটা কন্ট্রোলারের উপরে। এবং কন্ট্রোলার দিয়ে চাইলে, এই কন্ট্রোলার দিয়ে চাইলে এখানেও একটা আলাদা সুইচিং করতে পারে, যে চার্জের সময় হলে এই ডায়নামাটা মোটরের সাথে সংযুক্ত হবে, চাইলে এটাও সম্ভব। এই কন্ট্রোলার দ্বারা এখানে এমন একটা সুইচিং মেশিন তৈরি করা সম্ভব, যে সম্ভব মেশিন দ্বারা সুইচিং হলে সে এই সেলের সাথে কিংবা মোটরের সাথে সংযুক্ত হবে, হইলে সে ডায়নামা এখানে ভোল্টেজ দেবে, ডায়নামা ব্যাটারির যে কোনো দুইটা সাইডে একটা সাইড আপনার এই
ব্যবহার হিসাবে যোগ্য হয়ে যাবে। এই ছিল মূলত আমার থিওরিটা। এখন এটা অনেকে ভাবতে পারেন গাঁজাখড়ি, অনেকে ভাবতে পারেন ভাই এটা কিভাবে সম্ভব। আমি যে থিওরিটা দিয়েছি এটা একবার না 1000% আমি শিওর দিয়ে বলতে পারি এটা সম্ভব, কিন্তু আমি এটাকে সম্ভব করতে পারতেছি না। আমি আগেই বলছি আমি আর্থিকভাবে সবল কোনো ব্যক্তি না, এটা নিয়ে গবেষণা করার মতো সেই অর্থ আমার নাই। যদি আমার কাছে সে অর্থ থাকতো তাহলে আমি এরকম একটা কন্ট্রোলার তৈরি করতাম। কারণ মার্কেটে আপনি সব পাবেন, মোটর কিনতে পাবেন, ডায়নামো পাবেন, ব্যাটারি পাবেন, কিন্তু আমি যে মানে সিস্টেমের কন্ট্রোলারটার কথা বলছি এই কন্ট্রোলারটা আবিষ্কার করতে হবে। মূল ভূমিকা কিন্তু কন্ট্রোলারের উপরে। মার্কেটের যে কন্ট্রোলার পাওয়া যায় সেই কন্ট্রোলার দিয়ে তো আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন না। সেই কন্ট্রোলারের কাজ হলো ব্যাটারি থেকে কন্ট্রোলার যাবে, কন্ট্রোলার থেকে মোটর যাবে, আর ব্যাটারি কারেন্টে চার্জ হবে। আর আমি কি করছি, আমার কন্ট্রোলারটা একইভাবে মোটরকে সাপ্লাই দিবে, একইভাবে সে ডায়নামো থেকে চার্জ নিয়ে ব্যাটারিকে চার্জ করবে। এটা হলো আমার কন্ট্রোলারের কাজ, ঠিক আছে? তো এখন আমি যেটা বুঝাইছি সেটা হলো, আমি আবারও বলতেছি, এই দুইটা ব্যাটারি এখানে আমাদের থাকবে। আমরা দুইটা ব্যাটারির একটা ব্যাটারি কন্ট্রোলারে মোটরকে কানেকশন করবেন, ওকে? সে চলবে ডিফেন্সিয়াল দ্বারা, দুদিকের চাকা ঘুরবে, গাড়ি চলবে, এবং সেখান থেকে ডায়নামো সংযোগ থাকবে। ডায়নামো কন্ট্রোলারকে এসি ইনপুট করবে, সে এসি কে ডিসি তে কনভার্ট করে ব্যাটারিকে চার্জ করবে, এবং যখন এটা ফুল চার্জ হয়ে যাবে তখন কন্ট্রোলার যে কোনো এটাকে ফুল চার্জ করে দিলে এটাকে আবার মোটরের সাথে সংযুক্ত করে দেবে, আরেকটাকে সে চার্জ করবে। এইভাবে একটা সার্কেল হিসাবে অটোমেটিকলি ইজি বাইক অটোমেটিকলি তার নিজস্ব ক্ষমতায় চলা সম্ভব। এরকম একটা ইউনিক যদি কন্ট্রোলার তৈরি করা যায় এবং সেটা ইলেকট্রনিক্স ভাবে তৈরি করা সম্ভব, শুধু একটু চিন্তা এবং গবেষণার দরকার, সময়ের দরকার, কিছু অর্থের দরকার। তো আমার এই ভিডিওটা মেবি 12 মিনিট প্লাস হয়ে গেছে। আমি আমার থিওরিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এই ভিডিওটা দেখুন, পারলে নিজেরা গবেষণা করুন কিংবা শেয়ার করে ছড়িয়ে দিন জাতির মাধ্যমে, যেন আমরা এরকম যদি একটা ইজি বাইক তৈরি করতে পারি তাহলে হাজার হাজার মেগাটন বিদ্যুৎ খরচ থেকে আমাদের বেঁচে যাবে, এবং ইজি জায়গায় বাইক চালক যারা আছেন তারাও অনেক সাশ্রয়ী ভাবে সচ্ছল ভাবে তাদের সংসার চালাতে পারে। এবং সবচেয়ে বড় কথা হলো বিদ্যুতের যে একটা ক্ষয়, বিদ্যুতের যেটা খাত, সেখান থেকেও বেঁচে যাবে। এখানে আরেকটা কথা সংযুক্ত করে রাখি, এটা আমার সেকশন না, এটা অটোমোবাইলস এর সেকশন, তবু বলে রাখি ইজি বাইকে যে দুদিকের দুটা স্প্রিং সিস্টেম যে ব্রেক আছে, চাইলে সেটাকে হাইড্রোলিক ব্রেক তৈরি করা সম্ভব ব্রেক অয়েলের মাধ্যমে, এবং কি সেটা আপনার যে ফ্লাশার না কি বলে এগুলা, আরো যারা অটোমোবাইলস কাজ করে তারা জানে, সেটাকে মানে একটা প্রাইভেট কিংবা অন্য অন্য গাড়ির যে ব্রেক গুলো হাইড্রোলিক সিস্টেম থাকে, চাইলে ইজি বাইকের সেই ব্যাটারি সেই ব্রেক ফাংশনটাও কিন্তু ব্রেক অয়েলের মাধ্যমে এবং সিলিন্ডারের মাধ্যমে, ব্রেক সিলিন্ডারের মাধ্যমে সেটাকে একটা পরিপূর্ণ, যারা অটোমোবাইলস নিয়ে কাজ করে তারা গবেষণা করলে এটাকে একটা পরিপূর্ণ একটা দক্ষ পোক্ত একটা ব্রেক ফাংশনাল ব্রেক থাকবে। সেটার সাথে যদি এটা সংযোগ করা যায় তাহলে একটা ইজি বাইক পরিপূর্ণ একটা মাধুর্যতা পাবে, এবং এটা সম্ভব। তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে সবার মাঝখানে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।